আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পলিমরফিজম নিয়ে আলোচনা করব। অবজেক্ট ওরিয়েন্টেড এর কিন্তু কোর টপিক পলিমরফিজম। সো পলিমরফিজম কি, কিভাবে কাজ করে, এই ব্যাপারে আমরা আজকে এই ভিডিও থেকে জানবো। ওকে, সো পলিমরফিজম কথাটা আসছে পলি এবং মরফস থেকে, যেটা একটা গ্রিক শব্দ। এর যদি বাংলা আমরা করি, পলি শব্দের অর্থ বহু এবং মরফস শব্দের অর্থ ফ্রম, বহু রূপ বা বহু ফর্ম বলা হয়। ঠিক আছে, সো আমরা এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, রিয়েল লাইফের সাথে আমরা একটা এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি। এখানে একটা পার্সন দেয়া আছে, যে পার্সন কিন্তু এক এক জায়গায় এক এক রোল প্লে করছে। ঠিক আছে, তো এখানে ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু শপার, এখানে ক্লায়েন্ট, এখানে কখনো ডেলিভারি ম্যান, এখানে কখনো কর্পোরেট অফিসার, কখনো বা স্টুডেন্ট। একটা সিঙ্গেল পাবলিক যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রোল প্লে করে, সেটাকে আমরা পলিমরফিজম করতে পারি রিয়েল লাইফে। ঠিক আছে, তো কোডের ভাষায় যদি একটা সিঙ্গেল মেথড যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রোল প্লে করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো পলিমরফিজম। সো পলিমরফিজম কিন্তু দুই প্রকার হতে পারে, একটা হলো রান টাইম পলিমরফিজম, আর একটা হলো কম্পাইল টাইম পলিমরফিজম। তো রান টাইম পলিমরফিজম কি? রান টাইম পলিমরফিজম আমরা মেথড ওভাররাইডিং যে ব্যাপারটা পড়ে এসেছিলাম, সেটা বলতেছি রান টাইম পলিমরফিজম। এবং কম্পাইল টাইম পলিমরফিজম কি? মেথড ওভারলোড কে বলছি আমরা। ঠিক আছে, তো এই ব্যাপারে আমরা একটু ডিটেইলে কোড করা ট্রাই করব। তো তার আগে তোমাদের একটা এক্সাম্পল দেই, যাতে তোমাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হয় রিয়েল লাইফের সাথে। ঠিক আছে, তো দেখো এই ছবিতে আমাদের একটা প্যারেন্ট ক্লাস আছে। ধরো আমরা সবাই কিন্তু বলার, এই যে ব্রেটলির ছবি দেখছি আমরা, এখানে ধরো ইরফান পাঠানের ছবি দেখতেছি, হরভজন সিং এর ছবি দেখতেছি, তিনজনে কিন্তু বলার। ঠিক আছে, তিনজনই কিন্তু বলার। তো বলার কিন্তু এক একটা এক এক রকম বলার, সবাই বলার কিন্তু সবাই কিন্তু ডিফারেন্ট বলার। ধরো আমরা এখানে ব্রেটলি যেটা ফার্স্ট বলার, এখানে ধরো ইরফান পাঠান ইনি আমাদের মিডিয়াম পেসার বলার, এই যে আমাদের হরভজন সিং আছে ইনি কিন্তু আমাদের স্পিনার বলার। তাহলে আমাদের যে বলার মেথডটার মধ্যে কিন্তু তিনটা সাব ক্লাস হয়ে গেছে, একটা হলো ফাস্ট বলার, মিডিয়াম পেস বলার এবং স্পিনার বলার। ওকে, তো তারপর আমরা কি বুঝলাম, বলারই কিন্তু কিন্তু তিন জায়গায় তিনটা ফর্ম প্লে করলো। এটাই হলো আমাদের পলিমরফিজমের রূপ। ঠিক আছে, সো আমরা এখন যেটা করব, আমরা তো জানলাম যে পলিমরফিজম নরমালি দুই প্রকার, সেটা হলো যে রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজম সম্পর্কে আমরা অলরেডি আগে দুটো আলাদা আলাদা ভিডিও করেছি। আজকে এই পলিমরফিজম কিভাবে এক্স্যাক্টলি কাজ করছে এবং রান টাইম এবং কম্পাইল টাইম পলিমরফিজম কিভাবে কাজ করে, দুটাই তোমাদেরকে দেখাই দিব। তো এই জন্য চলে যাবো আমাদের নেট বিনসে। ওকে, সো আমরা চলে আসি নেট বিনসে। আমরা এখন যেটা করব, আমরা যে উদাহরণটা দেখলাম রান টাইম পলিমরফিজমের বলিং এর, ওটা আমরা এখন করা ট্রাই করব। তারপর আমরা কম্পাইল টাইম পলিমরফিজমটা দেখব। ঠিক আছে, সো আমরা যেটা করব, এখানে একটা ক্লাস তৈরি করে ফেলবো। আমরা একটা ক্লাস নিলাম এবং যেটা ওই উদাহরণ অনুযায়ী আমরা রাখলাম বলার। ঠিক আছে, বলার নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম। এখানে একটা মেথড আমরা তৈরি করব, যে মেথডটার নাম দিলাম হলো ভয়েড বলিং। বলিং এবং এর মধ্যে একটা স্টেটমেন্ট আমরা পাস করে দিব। আমরা একটা শাউট করে দিলাম এবং এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিব, বলিং। ঠিক আছে, দেখো আমরা কিন্তু একটা প্যারেন্ট ক্লাস তৈরি করলাম বলার নামে। এখন যেটা করব, সাব ক্লাস তৈরি করব, এই যে বলারের যে ক্যাটাগরি আমরা দেখলাম সেটার জন্য। তো ফার্স্ট নামে একটা ক্যাটাগরি আমরা তৈরি করলাম, যেটা এক্সটেন্ড করবে আমাদের ওই বলারকে। এক্সটেন্ড বলার, এবং আমাদের যে মেথডটা ছিল ওটা ওভাররাইড করে নিয়ে চলে আসবো আমরা। বলিং, এবং আমরা ওই মেথডটা কিন্তু এক্সটেন্ড করে নিয়ে চলে আসি। এবং এক্সটেন্ড করে নিয়ে আসার পরে দেখো এই কর্নারে একটা সিম্বল চলে আসবে। এখানে কি বলতেছে, যে অ্যাড ওভাররাইড অ্যানোটেশন। দেখো ওভাররাইড অ্যানোটেশন চলে হয়ে আসছে। ঠিক আছে, সো এখানকার স্টেটমেন্টটা আমরা চেঞ্জ করে দিব। ধরো এখানে স্টেট দিলাম যে ফার্স্ট ফার্স্ট বলিং, ফার্স্ট বলিং। ঠিক আছে, সো আমরা এরকম করে আরো দুটা তৈরি করব। ধরো দুটা না করে আমরা একটা করি, যদি সময় স্বল্পতা। তো দেখা যাচ্ছে আমাদের এখানে বললাম যে আমরা এখানে দিলাম স্পিন, স্পিন নামে একটা বলিং দিয়ে দিলাম। ঠিক আছে, স্পিন আবার এক্সটেন্ড করলো কারকে, স্পিন এক্সটেন্ড করতেছে আমাদের ওই যে বলিং মেথডের ওই বলার প্যারেন্ট ক্লাস থেকে। ঠিক আছে, সো আমরা এখানে বললাম বলার। ঠিক আছে, বলার আমরা এখানে এক্সটেন্ড করে ফেললাম। এখানে আবার ওই মেথডটাকে আমরা এক্সটেন্ড করে নিয়ে চলে আসবো, বলিং মেথডটাকে। দেখো আমরা এক্সটেন্ড করে নিয়ে আসছি। দেখো এইখানে আমাদের অ্যানোটেশনটা চলে আসছে। দেখো আমরা অ্যানোটেশনটা এখানে ক্লিক করি, দেখো এই যে অ্যানোটেশনটা আমাদের এখানে চলে আসছে। সো আমরা এখানেও একটা স্টেটমেন্ট পাস করে দিব, এবং এই স্টেটমেন্টের মধ্যে আমরা পাস করে দিব স্পিন বলিং। ওকে, সো আমরা এখন যেটা করব, একটা
টেস্ট ক্লাস তৈরি করব, একটা টেস্ট ক্লাস তৈরি করে সেটা সবগুলোতে রান দেওয়ার ট্রাই করব এবং রান টাইম পলিমরফিজমটা দেখার ট্রাই করব। সো আমরা একটা টেস্ট ক্লাসের মধ্যে একটা মেইন মেথড লাগবে, আমরা সবাই জানি যে মেইন মেথড ছাড়া অবশ্যই রান দিতে পারবো না। এখন আমরা যেটা করব, আমরা এই যে প্যারেন্ট ক্লাস বলার যে ক্লাসটা আছে, এই প্যারেন্ট ক্লাস দিয়েই এই রান টাইম পলিমরফিজমের একটা দেখবো যে এই কিভাবে এই রান টাইম পলিমরফিজম এই প্যারেন্ট ক্লাস দিয়ে করতে পারি। ঠিক আছে, তো ধরো আমরা এই বলার ক্লাস দিয়ে আমরা একটা বি দিয়ে নাম দিলাম নিউ বলার। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই যে প্যারেন্ট ক্লাস যেটা আছে এই ক্লাসেরই একটা কিন্তু অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন কি করব দেখো, আমরা সিমিলারলি এটাকে নিলাম এবং এটা নিয়ে দিলাম, আমরা ধরো এখানে দিলাম ফার্স্ট এবং এখানে দিলাম নিউ ফার্স্ট। ঠিক আছে, দেখো তারপর আমরা কি করলাম, আমরা বললাম যে spin স্পিন, তারপর আমরা নিউ spin স্পিন। দেখো এখানে আমরা কি কাজটা করলাম, আমরা প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং প্যারেন্ট ক্লাস দিয়েই কিন্তু আমরা এই সাব ক্লাসগুলোকে কল করলাম, যেটাকে বলতেছি আমরা ডাইনামিক বাইন্ডিং বলা হয়। ঠিক আছে, সো এই রান টাইম যে পলিমরফিজম আছে এটাকে আমরা কিন্তু ডাইনামিক বন্ডিংও বলতে পারি, কারণ আমরা এখানে প্যারেন্ট ক্লাস দিয়ে কল করে ফেলেছি। আর তোমরা যারা একটু কনফিউশন লাগছে তারা কিন্তু আমাদের পলিমরফিজমের যেই আগের কনসেপ্ট অর্থাৎ আমাদের ওভাররাইড এবং ওভারলোডের ভিডিওগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, ধরো আমার এই যে বি থেকে আমরা কল করে দিব, কি কল করে দিব, বি ডট আমরা কল করে দিব বলিং মেথডটাকে। আমরা এই যে বি ডট সরি আমরা এটাকে আবার ফার্স্ট মেথডে যেটা আছে এই ফার্স্ট থেকেও বলিং মেথডটাকে কল করে দিব, ফার্স্ট ডট বলিং মেথড, আবার দেওয়া দিল স্পিন ডট বলিং মেথড। ঠিক আছে, দেখো আমরা কিন্তু প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি এবং প্যারেন্ট ক্লাস দিয়ে কিন্তু সব সাব ক্লাসকে কল করে ফেলছি। সো আমরা এখানে ডাইনামিক বাইন্ডিং এর মাধ্যমে এই সবগুলো করে ফেলছি। এখন যদি এটা রান দেই, দেখো কি আসে, ওকে দেখো আমাদের প্যারেন্ট ক্লাসের মেথডটা চলে আসে, আমাদের সাব ক্লাসে ফার্স্ট বলিং এর মেথড চলে আসে, আবার আমাদের এই কিন্তু স্পিন বলের মেথড চলে আসে। তাহলে যদি আমি এই ব্যাপারটা একটু সামার আপ করি, সামার আপ করলে কি বুঝি, আমরা এখানে রান টাইম পলিমরফিজমটা দেখলাম যে একটা মেথড আমরা ক্রিয়েট করেছি বলার নামে, একটা বলার ক্লাসে বা প্যারেন্ট ক্লাসে, সেই মেথডটা কিন্তু ফার্স্ট বলার ইউজ করছে, স্পিন বলার ইউজ করছে, এবং ওই যে ফার্স্ট বলার এবং স্পিন বলার কিন্তু আমাদের যে প্যারেন্ট ক্লাস বলার তার এগেইনস্টে কিন্তু ডাইনামিক বাইন্ডিং করে আমাদের এই পলিমরফিজমের এই কাজটা করে দেখালো। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি রান টাইম পলিমরফিজম। এখন আমরা দেখি কম্পাইল টাইম পলিমরফিজম বা মেথড ওভারলোড, যেটা এটা তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো মনে করো এখানেই আমি যদি একটা ক্লাস তৈরি করে ফেলি, ধরো এখানে আমি একটা ক্লাস তৈরি করলাম, কি নামে তৈরি করা যায়, ধরো একটা ক্লাস আমি এখানে তৈরি করলাম অ্যাডার দিয়ে, এটা বা সাম নাম দিয়ে একটা ক্লাস তৈরি করে ফেললাম। ঠিক আছে, সাম নাম দিয়ে একটা ক্লাস তৈরি ফেললাম। এখানে যেটা করব, আমরা এই সাম নামে ক্লাসে দেখো আমরা যেটা করব, আমরা একটা মেথড ক্রিয়েট করব। ধরো আমরা একটা মেথড তৈরি করলাম, স্ট্যাটিক নামে একটা মেথড তৈরি করলাম এবং ইন্টিজার অ্যাড নামে একটা মেথড তৈরি করলাম। ঠিক আছে, আর যেহেতু জানি মেথড ওভারলোডের যে ব্যাপারটা হয় অর্থাৎ সিমিলার নামে আমরা অনেকগুলো মেথডটা রাখতে পারবো, কিন্তু প্যারামিটার লিস্টটা কিন্তু আলাদা হতে হবে। নাম সেম থাকতে পারে বাট প্যারামিটার কিন্তু আলাদা থাকতে পারে, অর্থাৎ আমাদের মেথড ওভারলোডিং এর যে কনসেপ্টটা, তো মেথড ওভারলোডিং এর ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমাদের কিন্তু পলিমরফিজম এই কনসেপ্টটা আরো দূর হয়ে যাবে। তো ধরো আমরা এখানে দিলাম ইন্টিজার এ ইন্ট বি। ঠিক আছে, তো তারপর আমরা যেহেতু এখানে ইন্টিজার দিয়েছি রিটার্ন টাইপের মেথড, সেক্ষেত্রে আমাদের বলতে হবে আর ই টি ইউ আর এন, রিটার্ন করবে কি এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি আমরা রিটার্ন দিব। সিমিলারলি আমরা এখানে চাইলে আমরা আরেকটা মেথড এখানে তৈরি করতে পারি। ধরো এখানে আমি এটা কপি করে নিচ্ছি সময় স্বল্পতার জন্য, এখানে ধরো এ বি এবং এখানে দিলাম ইন্ট সি এবং একে দিলাম এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো আমরা কিন্তু এরকম করে সিমিলার নামে আমরা মেথড তৈরি করতে পারি এবং সেই মেথডটা আমরা দেখো এখানে চাইলে আমরা টেস্ট ক্লাস তৈরি না করে আমরা এখানেই প্রিন্ট করে দিতে পারি। তো দেখো আমরা যেটা করব, আমরা এখানে যেটা করব শাউট, আমরা কম্পাইল টাইম পলিমরফিজমটাও দেখাই দিব তোমাদেরকে। সো সাম ডট অ্যাড, তো এখানে বললাম আমরা ভেরিয়েবল দিয়ে দিলাম প্রথমটার জন্য এবং দ্বিতীয়টার জন্য ভেরিয়েবল দিয়ে দিলাম ধরো 20, এবং এখানেও যদি আমরা আরেকটা শর্ট প্রিন্ট করে দেই এবং এটাকে যদি আমরা বলি সাম ডট
অ্যাড, এটাকে দেখো ২ নাম্বার যেটা আমাদের মেথডটা আছে সিমিলার নামে ৩টা ভেরিয়েবল ৩টে প্যারামিটার যেটা দেওয়া আছে সেটা আমরা এখন পাস করে দিব। ধরো 5, তারপরে আমি দিলাম ধরো 7, আমি দিলাম ধরো 9, ঠিক আছে? আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিলাম। ওকে, দেখো এটা যদি আমরা এখন সেভ দিয়ে রান দেই, বুম, দেখো আমরা কিন্তু এই যোগফলটা পেয়ে গেছি যেহেতু আমরা অ্যাড চাচ্ছিলাম। সো এটা ছিল আমাদের কিন্তু কম্পাইল টাইম পলিমরফিজম। তো পলিমরফিজম যদি আমি একটু তোমাদের সামার আপ করে দিই, পলিমরফিজম কি, একটা জিনিসের যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ হয় সেক্ষেত্রে সেটাকে বলছি পলিমরফিজম। পলিমরফিজম দুই রকম হতে পারে, একটা রান টাইম, একটা হলো কম্পাইল টাইম পলিমরফিজম। সো মেথড ওভাররাইডিং কে বলতেছি আমরা রান টাইম পলিমরফিজম, এবং মেথড ওভারলোডিং কে বলতেছি কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে? তো আশা করছি পলিমরফিজমের এই ব্যাপারটা তোমাদের দূর হয়ে গেছে। যদি কোনো পলিমরফিজম নিয়ে কোনো কনফিউশন থাকে আমাদের অবশ্যই জানাবা। আর তোমরা আরো ভালো বোঝার জন্য কিন্তু অবশ্যই রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজমের যে ভিডিওটা, অর্থাৎ মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং এর এই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আশা করছি তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে পলিমরফিজমের ব্যাপারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো, আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সো অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।